দেখতে পাচ্ছেন অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস সহ বড় বড় যে শিক্ষক নিবন্ধন এবং অনেকগুলো পরীক্ষা এটি এসেছে, তাই আমরা দেখব কিভাবে খুব সহজেই অঙ্কটি আমরা সমাধান করতে পারি। শুরুতে আমাদের একটি ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে, যেহেতু আমাদের বলছে ত্রিভুজের কথা, তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতেছি। এখানে এই ত্রিভুজের বলছে যে বাহুগুলোকে একইভাবে বর্ধিত করতে হবে। আমরা বর্ধিত করে দিচ্ছি তিন দিকেই। দেওয়ার পরে আমাদের বলছে যে বহিস্থ কোণগুলোর মান কিরকম হবে। তা আমরা যদি ধরে নিই যে ভিতরের কোণগুলোকে আমরা যদি এক্স ওয়াই নাম দিই, এটা প্রথমে একটা হলো এক্স, দ্বিতীয় কোণটার নাম দিলাম আমরা ওয়াই, তৃতীয় কোণটার নাম দিলাম আমরা জেড। বাকি যে কোণগুলো আছে একটু লক্ষ্য যদি আমরা করি, যে এদিকে যে সম্পূর্ণ কোণটা, এটা একটা হলো এক সরল কোণ, অর্থাৎ এক সরল কোণের মান হলো আমাদের 180°। এদিকে ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, এদিকে যে একটা কোণ তৈরি হয়েছে, এই 180° কোণ, এটা একটা এক সরল কোণ। উপর দিকে আমরা লক্ষ্য করি, এখানে একটা কোণ তৈরি হবে, 180° কোণ পরিমাপ। আমরা এতটুকু জানি যে একটা ত্রিভুজের মধ্যে তিনটা কোণের সমষ্টি হয় 180। ত্রিভুজটির মধ্যে তিনটা কোণ, অর্থাৎ এক্স কোণ, ওয়াই কোণ এবং জেড কোণ, তিনটার সমষ্টি হয় আমাদের 180°। অন্যদিকে বহিস্থ যে কোণগুলো ছিল, আমি যদি একটু নাম দেই যে এ বি সি ত্রিভুজ, তাহলে এর ক্ষেত্রে এ কোণ, বি কোণ এবং সি কোণের মোট পরিমাণগুলো যদি আমরা হিসাব করি, যে এ কোণটা যখন আমরা হিসাব করব, এ কোণের মোট পরিমাণ হবে 180°। অর্থাৎ এ কোণের মধ্যে ঢুকে আছে আমাদের এই বহিস্থ কোণটা, প্লাস হলো আমাদের এক্স। বহিস্থ কোণটার নাম যদি আমরা নাম দিই এ, এর ক্ষেত্রে যদি আমরা নাম দিই বি, এক্ষেত্রে নাম যদি আমরা দিই সি, তাহলে লেখা যাবে যে এ প্লাস এক্স সমান সমান হলো 180°। একইভাবে আমরা লিখতে পারি এখানে বি প্লাস ওয়াই কোণের মান হলো আমাদের 180°। বি প্লাস ওয়াই এর মান হলো 180°। অন্যদিকে সি প্লাস জেড এর মান হলো আমাদের 180°। সি প্লাস জেড এর মানটা হবে আমাদের 180°। এখন এই সবগুলা কোণকে যদি আমরা যুক্ত করে দিই, তাহলে আমরা মোট কোণের মানটা নির্ণয় করতে পারবো। আমরা যদি সবগুলো যুক্ত করি, যে এ প্লাস এক্স প্লাস বি প্লাস ওয়াই প্লাস সি প্লাস জেড, তাহলে এ প্লাস এক্স, বি প্লাস ওয়াই এবং সি প্লাস জেড যদি আমরা সবগুলো যুক্ত করে দেই, তাহলে আমরা এদিকে মোট কোণের পরিমাণগুলো পাবো যে 180° প্লাস 180° প্লাস 180°। তিনটা কোণের মোট পরিমাপগুলো হবে সবগুলো মিলে আমাদের যোগফলের সমান। এবার যদি আমরা একটু হিসাব করে দেখেন, শুরুতে আমরা বলছিলাম যে এক্স ওয়াই এবং জেড তিনটা কোণের সমষ্টি 180° হবে আমাদের। তাহলে আমরা একটু সাজাই লিখি এগুলাকে, যে এক্স ওয়াই এবং জেড এই সবগুলা হলো আমাদের 180°। আর বাকি যে কোণগুলো ছিল আমাদের, যে এ প্লাস বি প্লাস সি থাকলো, আর এদিকে আমাদের পাচ্ছি আমরা 180° প্লাস 180° প্লাস 180°। আমি এই মুহূর্তে যোগ করলাম না, একটু পরে আমরা করব। তাহলে এক্স ওয়াই এবং জেড এর মানটা আমরা জানি এখান থেকে 180°, এখানে আমরা বসাই দিই 180° প্লাস এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এদিকে ছিল আমাদের 180° প্লাস 180° প্লাস 180°। এবার যদি আমরা এই প্লাস 180 এবং এদিকে প্লাস 180 একটা বাদ যায়, অর্থাৎ এই প্লাস 180টা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, আর মাইনাস হলে এটা বাদ যাবে। তাহলে আমাদের থাকতেছে এদিকে এ প্লাস বি প্লাস সি, এদিকে থাকতেছে আমাদের 180 প্লাস 180°। অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর মানটা হলো আমাদের আলটিমেটলি 360°। এটাই আমাদের মূলত নির্ণয় করতে বলছে। অর্থাৎ বহিস্থ যে কোণগুলো ছিল এ কোণ, বি কোণ এবং সি কোণ যেটা আমরা ধরে নিলাম, এর তিনটি কোণের পরিমাপই হবে মোট 360°। তাই সঠিক অ্যান্সার হবে গ নম্বর 360°।